প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো, এখানেও কিন্তু আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে। তো এই ধরনের প্রশ্ন কিভাবে করতে হয় সেটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের ভরবেগের একটি অঙ্ক। তাহলে ভরবেগের অঙ্কগুলো কিভাবে করতে হবে সেটা কিন্তু এইভাবে সমাধান করতে হবে। তাহলে দেখো, ভরবেগের অঙ্কটা আমরা করে দেখাচ্ছি। এটা কিভাবে করতে হচ্ছে আমরা এখানে লিখছি সমাধান। আমাদের কি কি দেওয়া আছে বা কিভাবে হবে অঙ্কটা সেটা একটু করে নিতে হবে। কি দেওয়া আছে একটু দেখে নাও। একটি বোমা খাড়াভাবে নিচের দিকে পড়ার সময় যে মুহূর্তে তার বেগ ইউ, তখন বিস্ফোরণ ঘটলো এবং 2:1 ভরের অনুপাতে দুটি খণ্ডে বিভক্ত হলো। ধরো এমন একটা বোমা ছিল, ঠিক আছে, তার ভরে না, তার ভর আমরা ধরে নিচ্ছি 3m। 3m 3m, ঠিক আছে। 3m যখন তার ভর ছিল তখন তার বেগ ছিল ইউ, ঠিক আছে। এই বোমাটা যখন পড়ার সময় কি হচ্ছে, যে বিস্ফোরণ ঘটলো 2:1 ভরের অনুপাতে দুটি খণ্ডে বিভক্ত হলো। দুটি খণ্ডে কিন্তু আমাদের এখানে বিভক্ত হয়ে যাচ্ছে, এই একটা আর একটা, এই একটা, ঠিক আছে। তাহলে দেখো, দুটি খণ্ডে যখন বিভক্ত হচ্ছে তখন তার রেশিও হচ্ছে 2:1। তার মানে এটা যদি 2m হয়, এটা কিন্তু m হবে, ঠিক আছে। ঠিক আছে, ভরের অনুপাত দুটি খণ্ডে বিভক্ত হলো। ভারী খণ্ডটি 2u, ভারী খণ্ডটা এইটা, তো ভারী খণ্ডটি 2u বেগে যাচ্ছে। তাহলে আমাদের বের করতে হবে যে হালকা খণ্ডটির বেগ v হলে, হালকা খণ্ডটির বেগ যদি আমরা v ধরে নিই, তাহলে এই হালকা খণ্ডটির বেগ যদি v হয়, তাহলে আমাদের এই হালকা খণ্ডটির বেগের মান ও অভিমুখ নির্ণয়, v এর মান অভিমুখ বের করতে বলা হয়েছে, ঠিক আছে। তো দেখো, এইটা হচ্ছে আমাদের এই বোমা 3m এবং ইউ রয়েছে। তাহলে আমাদের দেখতে হবে যে বিস্ফোরণের পর হালকা খণ্ডটির বেগ v আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কি জানি যে এখানে আমরা বার করব ভরবেগ। এর ভরবেগ কত হচ্ছে, তাহলে এর ভরবেগ হচ্ছে, তাহলে বিস্ফোরণের পর হালকা খণ্ডটির বেগ v। তাহলে এখানে দেখো, এর ভরবেগ হচ্ছে 3m, দেখে নাও। তার মানে p1, তাহলে p ইজ ইকাল টু হবে p1 প্লাস p2, p1 প্লাস p2। পিটা কি, p হচ্ছে মোট ভরবেগ। তাহলে প্রথমে ভরবেগ কত ছিল দেখো, প্রথমে ভরবেগ ছিল 3m ইন্টু ইউ, 3m ইন্টু ইউ প্লাস, তারপরে কত ভরবেগ হয়েছে, ভরবেগ হয়েছে 2m ইজ ইকাল টু p1, অর্থাৎ 2m ইন্টু 2u, তার বেগ 2u প্লাস p2। এটা কত হবে, এটা হবে m ইন্টু ভি, m ইন্টু ভি। আরেকবার দেখে নাও যে এইখানে আমাদের কত রয়েছে, এটা আমরা ধরে নিচ্ছি, যে ধরি এই যে প্রথমে বোমার যে ভর ছিল সেটা 3m। কেন 3m রয়েছে, এখানে 2:1 বলা আছে, তাহলে আমরা 3m ধরে নিলাম। তাহলে বিস্ফোরণের পর সেক্ষেত্রে আমাদের দুটো ভরে ভেঙে যাচ্ছে, একটা m একটা 2m, তাহলে 2:1 থাকছে, ঠিক আছে। এর বেগ দেওয়া আছে 2u, এর বেগটা আমাদের বের করতে, ভিটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো দেখো, আমাদের প্রশ্ন জিজ্ঞাসা 3m ইন্টু ইউ ইজ ইকুয়াল টু 2m ইন্টু 2u প্লাস m ইন্টু ভি, ঠিক আছে। এটা আমরা বের করেছি। তাহলে আমাদের কথা হচ্ছে দেখো, বা 3mu, 3mu ইজ ইকুয়াল টু 2 দুগুণে 4mu, mu প্লাস mv, mv, ঠিক আছে। তাহলে আমাদের কথা হচ্ছে দেখো, আমাদের হচ্ছে বা mv সমান 3mu, 3mu মাইনাস 4mu, মাইনাস 4m ইন্টু ইউ, ঠিক আছে। বা mv ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস m ইন্টু ইউ, m ইন্টু ইউ। তো m যদি ক্যান্সেল হয়, তাহলে বা v ইজ ইকুয়াল টু হবে মাইনাস ইউ। এইটা আমাদের পাওয়া গেছে, ঠিক আছে। ভি ইকুয়াল টু মাইনাস ইউ পাওয়া গেছে। তাহলে দেখো, বিস্ফোরণ পর হালকা খণ্ডটি খাড়া উপরের দিকে ইউ বেগে গতিশীল হবে, ঠিক আছে। তাহলে আমাদের ভিটা, তাহলে আমাদের কি হচ্ছে, মাইনাস ভি ইকুয়াল টু কত হবে, মাইনাস ইউ যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে কিন্তু ভিটা যাচ্ছে, ঠিক আছে। অতএব বিস্ফোরণের পর, ভি ইকুয়াল টু মাইনাস মানে বিপরীত দিকে হয়ে যাচ্ছে। বিস্ফোরণের পর, অতএব বিস্ফোরণের পর, অতএব বিস্ফোরণের পর, বিস্ফোরণের পর হালকা খণ্ডটি, হালকা খণ্ডটি, হালকা খণ্ডটি খাড়া, খাড়া উপরের দিকে, উপরের দিকে ইউ বেগে গতিশীল হবে, ইউ বেগে,
ইউ ইউ বেগে গতিশীল হবে, ইউ বেগে গতিশীল হবে, গতিশীল হবে। ঠিক আছে, তা দেখো এখানে আমরা কিন্তু পি ইকুয়াল টু পি1 প্লাস পি2 করেছি। ঠিক আছে, তাহলে এই সূত্রটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আর এবার আমরা দেখে নিই কি আছে, যে একটি বোমা খাড়াভাবে নিচের দিকে পড়ার সময় যে মুহূর্তে তার বেগ ইউ, তখন বিস্ফোরণ ঘটলো। আমাদের ইউ বেগ, তার ভর আমরা 3m ধরে নিয়েছি, কারণ এখানে দেওয়া আছে 2:1 এবং 2:1 ভরের অনুপাতে দুটি খণ্ডে বিভক্ত হলো। তাহলে একটা যদি 2m হয়, একটা হবে m। ভারী খণ্ডটি 2u, মানে এইটা 2u গতিবেগে খাড়া নিচের দিকে যাত্রা শুরু করলো, এটা নিচের দিকে, তাহলে ভিটা কিন্তু ওপর দিকে হবে। ঠিক আছে, এটা এখানে মাইনাস দেওয়া, ভি ইকুয়াল টু মাইনাস ইউ। এটা যদি নিচের দিকে হয় তাহলে এটা কিন্তু ওপর দিকে হবে, কারণ ভি ইকুয়াল টু মাইনাস ইউ দেওয়া রয়েছে, তাই তো। তাহলে অতএব বিস্ফোরণের পর হালকা খণ্ডটি খাড়া উপরের দিকে ইউ বেগে গতিশীল হবে, এটাই আমাদের উত্তর হবে। রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ধরনের ভিডিও পেতে আমাদের এই যে অ্যাপ রয়েছে পাই এডুকেশন, এটি কিন্তু আমাদের ডাউনলোড করবে। এই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের করে দেওয়া রয়েছে। আমাদের অ্যাপের নাম পাই এডুকেশন। এইটি ডাউনলোড করার দুটো পদ্ধতি রয়েছে। আমাদের প্রথম পদ্ধতি হচ্ছে যে আমাদের অ্যাপ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ট্যাপ করলে অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আরেকটি পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে গুগল প্লে স্টোর, সেখানে গিয়েও তোমরা পাই এডুকেশন লিখলে এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এই অ্যাপের মধ্যে আমাদের প্রচুর প্রশ্নোত্তর এবং প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু করে দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।